এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শুয়ে আছেন হাজারো প্রবাসী, হাজার রাজ পরিবারের সন্তানরা এভাবে ঘুমিয়ে রিয়াদ বাতা মার্কেটের সামনে, মসজিদের সামনে জীবন পার করছেন। এটা হচ্ছে ভাই প্রবাসের বর্তমান দৃশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী জানার পেজ থেকে। সো গাইস, আমরা আজকে কথা বলবো সৌদি আরব বর্তমানে দালালদের তাপ্পরে পড়ে আমরা কত জায়গায় হয়রানি হই। সেই দালালদের কারণে আমরা প্রবাসে আসি, সেই প্রবাসে আসার পর অনেক হয়রানির শিকার হতো। আমার ভিডিওর ভিতরে একটি ভিডিও তুলে ধরবো। আমি বারবার নিজেকে প্রশ্ন করি, মানুষ কিভাবে মানুষে এরকম ক্ষতি করতে পারে। প্রবাসে আসা সহজ, কিন্তু প্রবাসে আসার পর যে কত কষ্ট করতে হয় সেটা কেবল একজন প্রবাসী যখন প্রবাসে পাড়ি দেন সেই প্রবাসী ব্যক্তিরাই জানেন। বর্তমানে 50 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রা চলে এই সৌদি আরব মরুভূমির মধ্যে। 50 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রার মধ্যে অনেকেই মরুভূমিতে কাজ করতে হয়, অনেকেই প্রচন্ড রোদের মধ্যে বিল্ডিং এর কাজ করতে হয়, কনস্ট্রাকশনে কাজ করতে হয়। যারা এ ধরনের কাজ করেন তারাই জানেন প্রবাস জীবনটা কি। আর যারা ভাই সেবার মধ্যে কাজ করে, আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো, অনেক ভালো। দালালদের তাপ পরে পরে দেখুন, সৌদি আরব বাতার মধ্যে একটি মসজিদের মধ্যে গতকালকে গিয়েছিলাম আমি। সেখানের মধ্যে দেখলাম এভাবে লাইনের লাইন ঘুমিয়ে আছে, কেউ না খেয়ে, কেউ অনেক কষ্ট, কেউ পরিবারের কষ্ট, কেউ কোনো কাজ নেই, আকামা নেই, দালালি আনছে, কোনো কাজ দিচ্ছে না দেওয়ার কারণে এভাবে রাস্তায় পার করতে হচ্ছে, মসজিদে ঘুমিয়ে জীবন পার করতে হচ্ছে। আসলে আমরা দূর থেকে মনে করি প্রবাস অনেক সুখের, প্রবাস অনেক শান্তির। দেখুন বন্ধুরা ভিডিওটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শুয়ে আছেন হাজারো প্রবাসী, হাজার রাজ পরিবারের সন্তানরা এভাবে ঘুমিয়ে রিয়াদ বাতা মার্কেটের সামনে, মসজিদের সামনে জীবন পার করছেন। এটা হচ্ছে ভাই প্রবাসের বর্তমান দৃশ্য। দালালদের তাপ্পরে পড়ে তারা কত কষ্ট করে। আমরা মনে করি বিদেশ অনেক সুখের, কিন্তু বিদেশ নামক যে জেলখানাটা আসার পর আমরা উপলব্ধি করতে পারি সেই বিদেশটা কত কষ্টের। ভিডিওটা সব বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে প্রবাসীরা কত কষ্ট করে মসজিদের মধ্যে এভাবে লাইন ধরে পড়ে আছে। কেউ দুপুরে খায় না, কেউ রাতে খায় না, কারো কাজ নাই, কারো আকামা নেই। দালালদের তাপ পরে পড়ে আজকে এই পরিণতি ভয়াবহ হচ্ছে। দালালদেরকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা শক্ত একটা পদক্ষেপ নেন। আজকে এই দালালদের তাপ পরে পড়ে হাজারো প্রবাসী স্বপ্নগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হাজারো প্রবাসীর স্বপ্ন পরিবার ভেঙে দিচ্ছে। হাজারো প্রবাসী কান্নার আহকার এই রাস্তায় পার করতে হচ্ছে, রাস্তায় ঘুমিয়ে জীবন পার করতে হচ্ছে। ভিডিওটা সর্বদা শেয়ার দেন, প্রতিবাদের আওয়াজ তুলুন, দালালদেরকে ধরে ধরে গ্রেফতার করা হোক।